तो नमस्ते दोस्तों, कैसे हैं आप लोग। तो आज एक नया वीडियो लेके आ चुके हैं आप लोगों के लिए लेट्स लर्न बिजनेस चैनल पे। तो देखते रहिए, पूरा वीडियो स्किप मत कीजिएगा। और हाँ, अगर चैनल पे आप नए आए हैं आज वीडियो देखने के लिए तो चैनल को जरूर सब्सक्राइब करके रखिएगा, क्योंकि बहुत सारा इन्फॉर्मेशन जो है आपको इस चैनल के दौरान मिलेगा। इस वीडियो में जो हम लोग डेली दिखाते रहते हैं, तो आज भी एक नया टॉपिक लेके आए हैं आप लोगों के लिए। तो आज का जो टॉपिक है, जो श्री दुर्गा ऑटोमोबाइल्स के जो वीडियो हम लोग जो डेली आप लोगों को दिखाते रहते हैं, तो इसका जो ओनर कौन है, तो ओनर से चलिए आज एक बार मुलाकात कर लेते हैं। जो ओनर है अभी प्रेजेंट हमारे ऑफिस में, तो उनसे एक बार बात कर लेते हैं। तो हमारा फैक्ट्री कैसा है, और ओनर के मुंह से एक बार सुन लेते हैं सारा जो डिटेल्स है। चलिए ओनर से एक बार मिलते हैं। तो व्यूअर्स, हम आ गए हमारे जो ऑफिस में। तो जो हमारा ओनर है वो बैठे हुए हैं यहाँ पर। इनका जो नाम है उत्पल बनर्जी नाम है इनका। तो ये जो फैक्ट्री उन्होंने स्टार्ट की है, क्या लगा उनको कि ये फैक्ट्री स्टार्ट करने में क्या होगा, मशीनरी किस तरह का मशीनरी वो ऑल ओवर इंडिया में कैसे भेजते हैं, जो फर्म का जो डिटेल्स है, जो सारा कुछ जो है आज ओनर के जो है मुंह से सारा कुछ सुनेंगे आज पूरा बात। तो चलिए एक बार उनसे बात कर लेते हैं। तो नमस्कार दादा। নমস্কার। তো এই যে শ্রীদুর্গা অটোমোবাইলসের আপনি হচ্ছেন ওনার, তো হ্যাঁ, এই ফ্যাক্টরিটা কত দিনের হলো? এই ফ্যাক্টরিটা মোটামুটি ৫-৬ বছর। ৫-৬ বছর। তো আপনার কিভাবে আইডিয়া এলো যে এরকম একটা ফ্যাক্টরি এই একটা পুরুলিয়া জেলাতে করা হোক, যাতে অল ওভার ইন্ডিয়াতে মেশিন পাঠানো হচ্ছে। তো আপনার কিভাবে এই আইডিয়াটা এলো যে এই মেশিন ফ্যাক্টরিটা করা হোক এখানে? আইডিয়া মানে এইটাই যে এখন তোমার এর সংখ্যা কি বলে ওই বেকার সংখ্যা অনেক বেশি, কাজ কম। যদি কোনো বেকারের সংস্থা হয়, উপার্জন করার যদি কোনো রাস্তা থাকে, ওই একটা চিন্তা ভাবনা করে আমি দেখলাম যে খুব কম পয়সার মধ্যে এটা একটা খুব কম পয়সা ইনভেস্ট করে বেশি রোজগার করার এটা একটা জায়গা। ওই জন্য এটা আমি আমার মাথায় নিয়ে এসে এই ফ্যাক্টরিটা করার সিদ্ধান্ত আমি নিয়েছি। খুব একটা ভালো উক্তি দিলেন আমাদের উৎপল বাবু, যে এখন তো দিনের দিন বেকারের সংখ্যা বেড়েই চলেছে। আর এটা কম টাকার মধ্যে কম পুঁজির মধ্যে একটা বিজনেস, যেটাতে আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন। তো আপনাদের এই ফ্যাক্টরিতে মেশিন কত টাকা থেকে স্টার্ট হচ্ছে এবং কত টাকা পর্যন্ত মেশিন একটা কেউ যদি ছোটখাটো একটা বিজনেস শুরু করতে চায়, তো কত টাকা ওনাকে ইনভেস্ট করতে হবে এই মেশিনের জন্য? এই মেশিনের জন্য যদি সব থেকে কম হয় তাহলে ওই ৫০,০০০ টাকার মেশিন। আর জায়গা তো কাস্টমারের নিজের থাকবেই, নিজের জায়গা তো থাকবেই। তো ওই জায়গা আর ৫০,০০০ টাকার মেশিন আর ৫ কুইন্টাল চাল। ৫ কুইন্টাল চাল মানে ১৫,০০০ টাকা। হার্ডলি ৮০ থেকে ৯০ হাজার টাকার মধ্যে ইনভেস্ট করলে সে মোটামুটি মান্থলি ২০ থেকে ২৫ হাজার টাকা রোজগার করতে পারবে, এটা আমি আশা করি। তো ভিউয়ার্সরা একটু ভালো করে শুনবেন কথাটা। উনি যেটা বলতে চাইছেন যে আপনি খুব একটা কম টাকার মাধ্যমে একটা বেশি পরিমাণে যেটা রোজগার করার যে একটা উপায় উনি বলে দিচ্ছেন। তো আপনাদের এই মেশিনটা যদি পারচেস করার মতো মোটিভ থাকে, বা সেরকম কোনো যদি চিন্তা ভাবনা থাকে কি বিজনেস করবেন, কিভাবে করবেন, সেসব যদি কিছু চিন্তা ভাবনা আপনাদের মনে থাকে, তো নিচে আমাদের দেওয়া নাম্বারে আপনি কল করবেন। আর আরো কিছু ইনফরমেশন যদি আপনাদের কিছু জানার থাকে, সেগুলো আমরা বলে দেবো আপনাদেরকে। তো দাদা, আমি আপনার কাছে জানতে চাইছি যে মেশিনটা আপনি অল ওভার ইন্ডিয়াতে দিয়েছেন, তো আপনাদের যে কাস্টমার যারা মেশিন নিয়ে গেছে, তো তাদের ফিডব্যাকটা কিরকম? ফিডব্যাক আমি নিজে কি বলবো, আমাদের চ্যানেল আছে, সেই চ্যানেল যদি দেখে, সেই চ্যানেল দেখেই বুঝতে পারবে যে কাস্টমারের ফিডব্যাকটা কেমন আছে। তো শ্রীদুর্গা আমি যদি অটোমোবাইলস এর আমি আমি যদি কিছু বলি তাহলে সেটা আমার বাড়িয়ে বলা হবে। তারা চ্যানেল যদি আমাদের ফলো করে, আমাদের চ্যানেলের নাম হচ্ছে মুড়ি মেশিন এসডিএ। তাছাড়া এটাও একটা চ্যানেল, সেই চ্যানেলটা কি আছে, নাম আছে, কি নাম আছে? শ্রীদুর্গা অটোমোবাইলস। শ্রীদুর্গা অটোমোবাইলস। তো তো যেরকম ওনারের বক্তব্য যে ওনাদের একটি চ্যানেল আছে মুনি মেশিন এসডিএ, যে চ্যানেলে আপনি আরো বেশি ইনফরমেশন আপনি পেয়ে যাবেন ওই চ্যানেলের মাধ্যমে, হ্যাঁ, তাই হ্যাঁ, তো? অবশ্যই, তো অবশ্যই। ভিউয়ার্সরা যদি আপনি আরো কিছু জানতে চান, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ওটা আমাদেরই একটি চ্যানেল। তো আর যেটা বলছিলাম যে এই বিজনেসটা মানে এই মেশিনটা, এই বিজনেসটা করতে গেলে শুধুমাত্র মুড়ি নাকি আরো অনেক কিছু করা যায় এই মেশিনটা থেকে? এই মেশিনটা থেকে ২০ থেকে ২৫ ধরনের প্রোডাক্ট, যেমন ফ্রাইমসের অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের অফিসের টেবিলেই নামানো আছে। এখন তেলের অনেক দাম, বা তেল যদি খাওয়া হয় তাহলে মানুষের শরীরে অনেক প্রবলেম হচ্ছে, তাই সেটাকে বালি দিয়ে ভেজে যদি খাওয়া হয়, তার জন্য এই মেশিনটা খুব উপযোগী।
এই মেশিনে 20 থেকে 25 ধরনের প্রোডাক্ট রোস্ট করা যাবে, যেমন ছোলা, পপকর্ন, তারপরে বাদাম, মুংফলি, নানা রকমের ফ্রাইস, অনেক কিছুই এটা দিয়ে রোস্টিং করা যাবে, শুধু মুড়ি না। তো কোনো কাস্টমার যদি মেশিন নিতে চায়, হ্যাঁ, তো এই মেশিনটা ধরুন 50, 60 হাজার, 70 হাজার, 1 লাখ টাকা দিয়ে যিনি মেশিনটা কিনবেন, উনি হুম। চাইবেন যেন মেশিনটা একটা দীর্ঘ দিনের জন্য মেশিনটা চলে, উনি চাইবেন যেন বিজনেসটা প্রায় 6 বছর 7 বছর করতে পারে। তো আপনার মেশিনের কোয়ালিটি কিরকম, যে মেশিনটা আপনার কতদিন চলতে পারে একটা মেশিন কেনার পর? আমি মোটামুটি বলছি, যদি সে ওই 50,000 টাকার মেশিন নেয়, তাহলে 5 থেকে 7 বছর একদম নিঃসন্দেহ চলবে। 5 থেকে 7 বছর চলবেই। আর যদি বেশি দামের মেশিন কেনে, তাহলে 10 বছর, 12 বছর, 15 বছর। যেগুলো আমার কাছে দাম আছে মোটামুটি ওই 2.5 লাখ, 3 লাখ, সেটা 10 বছরের উপরে আপনি যথেষ্ট পরিমাণে চালাতে পারবেন। তো আপনি যেরকম বলছেন যে বেশি দাম কম দাম, তা আমি ভিউয়ার্সদেরকে এটা বলতে চাই, মানে আপনি একটু বলুন 50 হাজার টাকার মেশিনটা যদি কেউ পারচেস করে আর যদি 2 লক্ষ টাকার মেশিনটা পারচেস করে, দুটোর মধ্যে ডিফারেন্স কি থাকবে? ডিফারেন্স থাকবে, প্রথম ডিফারেন্স থাকবে ক্যাপাসিটি। 150-200, যেটা 50,000 টাকার মেশিন, সেটা পার ঘন্টাতে 150-200 কেজি চাল ভাজতে পারবে। আর যেটা 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম আছে, সেটা 500, 600, 700, 800, 1000 কেজি পার ঘন্টায়। তাছাড়া এরও একটু ডিফারেন্স হবে, কোয়ালিটিতেও একটু ডিফারেন্স হবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে মুড়ি মেশিনের যে ইউটিউবে যেসব আরো অ্যাড দেওয়া হয়, হুম। সেগুলোতে বিভিন্ন ফ্যাক্টরি 30 হাজার টাকায় 35 হাজার টাকায় মেশিন যে বিক্রি করে, তা আপনারা কেন এই মেশিনটা রাখেননি, বা এই বা ওনারা কিভাবে দিচ্ছেন এই মেশিনটা, আপনারা কেন রাখতে পারছেন না? ওনারা কিভাবে বিকছে সেটা আমি কি করে বলবো? আমি চাই আমার ফ্যাক্টরি যেন দীর্ঘস্থায়ী হয়। আমি ওই জন্য কম দামে মেশিন মানে বিকি না। আপনি বলতে চাইছেন যে আমিও আমরা যে পারি, মেশিনটা, আপনি আমিও যে কম দামে মেশিনটা দিচ্ছেন হ্যাঁ, সেটা কোয়ালিটির দিক থেকে টপ একদম, একদম মানে একদম আপনি কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে মেশিন বিক্রি করেন না, একদম একদম, যেহেতু কাস্টমারকে আমার যেটা দেন একদম জেনুইন প্রোডাক্ট দেন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। কিছু তো কিছু ফ্যাক্টরি আছে, তারা একটা গুমটি করে বসে আছে, সে আজ আছে কাল নেই। বাট আমি যে কনস্ট্রাকশনটা করেছি, এটা যদি আমি মেশিনের কোয়ালিটিটা খারাপ করি, তাহলে আমার এই ফ্যাক্টরিটা চলবে না। অতএব আমার কাছে যদি কেউ মেশিন নেয়, তাকে একটু দাম দিয়ে মেশিনটা নিতে হবে। আমার চিন্তা ভাবনা আছে যে সে একবার মেশিনটা কিনছে না, তাকে আমি আমার কাছে মেশিন নিতে বলছি না, কিন্তু আমার কাছে আসতে গেলে একটু কোয়ালিটি নিয়ে আসতে হবে। তো আরেকটা যেটা ব্যাপার ছিল, যে কাস্টমার যখন ফোন করে আপনাদেরকে, যারা এখানের অফিসের স্টাফ আছে যাদেরকে ফোন করে, তো মেশিন নেওয়ার আগে যেরকম কাস্টমার সাথে বিহেভিয়ারটা থাকে, তো মেশিন বিক্রি করে দেওয়ার পর 2 বছর 3 বছর পর কি কাস্টমারের সঙ্গে বিহেভিয়ারটা সেরকমই থাকে, নাকি একটু নেগলিজেন্সি থাকে? যদি কোনো কাস্টমার আমাদের কাছে মেশিন নিয়েছে, আমি এখনো বলছি, এই ক্যামেরার সামনে বলছি, যদি কোনো কাস্টমার আমাদের কাছে মেশিন নিয়েছে, তারা আমাদের ফোন নাম্বার পাচ্ছে, স্ক্রিনে পাচ্ছে, সে একবার পরীক্ষা করে দেখুক ফিডব্যাকটা কেমন আছে, আমাদের স্টাফরা তাদের দিকে কেমন সাহায্য করছে, তাহলেই তো হবে। এখানেই তো পরীক্ষা করা যাবে। তো ধন্যবাদ দাদা আপনাকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদের যে ফ্যাক্টরি সেটা একবার দেখে নিই তারপর। तो ओनर से बात हो गया, ओनर ने जो जो बताया आप लोगों को कि जो अभी बेकार जो बढ़ रहा है, दिन ब दिन बढ़ रहा है, तो ये घटाने के लिए जो ये मशीन है, कम से कम इन्वेस्टमेंट में ये जो मशीन आप परचेज कर सकते हैं और बिजनेस को शुरुआत कर सकते हैं। ये प्रॉफिटेबल बिजनेस है, जैसे ओनर ने बताया, सारा कुछ डिटेल से उन्होंने बताया। तो ये उनका फैक्ट्री है, वर्कशॉप है, जहाँ पर सारा मशीनरी बनता है। ये आप वीडियो तो डेली देखते रहते हैं। तो आज ये जो आपको हमने बताया, आपको ओनर से बातें करवाया, तो आपको ये कैसा लग रहा है? अगर आपको सब कुछ ठीक लगा तो ठीक है। अगर आपको कुछ जानना है, कुछ इंक्वायरी चाहिए, कोई इन्फॉर्मेशन चाहिए, तो नीचे दिए हुए नंबर पर कॉल करिए। तो आज का वीडियो के लिए बस इतना है। आगे बहुत सारे वीडियो जो है आप लोगों के लिए लेके आएंगे, तो बने रहे हमारे इस चैनल के साथ, और इस चैनल को सब्सक्राइब करके रखिएगा और लाइक करिएगा। तब तक के लिए नमस्ते।